বাতাবি লেবুতে কি কি উপকার আছে সেটা কি তোমরা জানো? জানলে আমাকে অবশ্যই জানিও, কিন্তু আমি সত্যিই জানি না। তো যাই হোক, সেদিনকা হঠাৎ বাতাবি লেবু খেতে ইচ্ছা করলো, আর গাছের বাতাবি লেবুর কিন্তু আলাদাই টেস্ট। এই লেবুটা যেমন মিষ্টি ছিল সেরকম খেতে সুন্দর ছিল। তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি উঠে পড়লাম ছাদে। সঙ্গে নিলাম লেবু, লঙ্কা, চিনি আর নুন। আর লঙ্কা, চিনি, নুন দিয়ে মেখে এই লেবুটার এত দারুণ টেস্ট হয়, যারা খেয়েছো তারাই একমাত্র এই টেস্টটা বুঝবে। আমার তো মাখতে মাখতেই জিভে জল চলে এসেছিল, তাই আমি ভাবছিলাম যে আগে মাখবো না আগে খাবো। যাই হোক, সেদিনকার ওয়েদারটা কিন্তু দারুণ ছিল। একদিকে হালকা হালকা রোদ আর কি জোরে হাওয়া দিচ্ছিল। আর সেদিনকার ওয়েদারটা এত সুন্দর ছিল, সেটা কেন বললাম একটু পরেই তোমরা দেখতে পাবে। তো যাই হোক, লেবু লঙ্কার সাথে তো লেবু মাখা করে আমি খেয়ে নিলাম। আর তোমরা কারা কারা এইভাবে ঠিক আমার মতো লেবু মাখা করে ছাদে গিয়ে খাও সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও, তাহলে আমি একটু খুশি হব। তো যাই হোক, সেদিনকে আমি কেন বললাম যে এত সুন্দর ওয়েদার, এই দেখো এই কারণে। সেদিনকা উঠেছিল রামধনু। ছাদে বসে বসে এরকম দৃশ্য কে না ভালোবাসে বলো? একদিকে রোদ, একদিকে বৃষ্টি, একদিকে রামধনু। ছোটবেলা থেকে তো আমরা অনেক রামধনু এঁকেছি, রামধনুর ব্যাপারে পড়েছি, কিন্তু এই জিনিসটা যখন আমরা দেখতে পাই তখন কিন্তু মনটা খুশি হয়ে যায়। তো আজকের মিনি ব্লগটা এইটুকুনি। চলো ফ্রেন্ড, টাটা।